Te quiero a ti, te quiero a ti, a ti, a ti, a ti. Pero te quiero a ti, te quiero a ti, a ti, a ti, a ti, a ti. হাতে 4-5 দিনের ছুটি, ব্যাস অমনি দার্জিলিংয়ে ছুট। দার্জিলিংয়ে 4 নাইট 5 ডেজের একটা জবরদস্ত ট্যুর প্ল্যান থাকছে আজকের ভিডিওতে। আছে কিন্তু প্রচুর অপশন এখানে, ঠিকমতো না সাজালেই পুরো বেড়ানোটাই ভেস্তে যাবে। কি থাকছে তাহলে বলে দিই আজকের ভিডিওতে। আজকে আমার এই ভিডিওটাতে তোমাদের জন্য থাকছে কম খরচে দার্জিলিংয়ে তোমরা কিভাবে পৌঁছবে, দার্জিলিংয়ে ম্যালের কাছে সস্তার হোটেলেরও খোঁজখবর দেব, সেই সঙ্গে থাকবে কোথায় ভালো বাঙালি খাবার পাবে, আর সাইট সিনের খবর। সেটা তো রাখতেই হবে, দার্জিলিংয়ে এলে তো আমরা সাইট সিন করেই থাকি। আজকের ভিডিওটাই কিন্তু দারুণ প্যাকেজ রাখছি শুধু তোমাদেরই জন্য। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটাও কিন্তু দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, সেখানেও আমি অপেক্ষায় থাকলাম। তাহলে চলো শুরু করা যাক। ডে 1, আজকের দিনটা তোমাদের কেটে যাবে এনজেপি বা শিলিগুড়ি জাংশন থেকে দার্জিলিং পৌঁছতে। যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেন ধরে তোমরা চলে আসো নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জাংশন। যদি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামো তাহলে এখান থেকে একটা শেয়ার গাড়ি করে চলে আসো শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি স্টেশনের সামনে রয়েছে এনবিএসটিসি বাস স্ট্যান্ড, এখান থেকে মাত্র 105 টাকা ভাড়া দিয়ে চলে আসো দার্জিলিং। এই বাসে তোমাদের দার্জিলিং পৌঁছতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং পৌঁছানোর ডিটেল ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যদি মনে হয় একবার দেখে নিও। এনবিএসটিসির দার্জিলিংগামী বাস এই চকবাজার পর্যন্তই আসে। আমরা এখন চকবাজারে পৌঁছে গেছি। তোমরা যে হোটেলে উঠেছো সেখানে যাওয়ার জন্য একটা গাড়ি বুক করে নেবে। ম্যালের কাছাকাছি একটা হোটেল আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর বেশ কিছু হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা তোমাদের পছন্দ মতো কথা বলে নিও। এই যে হোটেলটা তোমরা দেখছো, এটা হোটেল হার্দিক। ম্যাল থেকে আস্তাবলের দিকে যে রাস্তাটা গেছে সেখান থেকে 1 মিনিট হাঁটলেই এই হোটেলটা পেয়ে যাবে। আমি এর ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ম্যালের একদম কাছে এই হোটেলটা, আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। যদি তোমরা চাও এই হোটেলের ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো, আর এই হোটেল সম্পর্কে যদি বিস্তারিতভাবে জানতে চাও তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিতে পারো। আরও বেশ কয়েকটা হোটেলের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো বুক করে নিও আর যাবার আগে কথা বলে নিও। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। আমি এখন রয়েছি মহাকাল রেস্টুরেন্টে। এখানে কিন্তু বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়। এই রেস্টুরেন্টে তোমরা পাবে ম্যালের দিকে যাবার যে রাস্তাটা শুরু হচ্ছে, যেখান দিয়ে একটা রাস্তা দেখবে ওপরের দিকে ক্যাভেন্ডার্সের দিকে গেছে আর একটা নিচের দিকে নেমে গেছে। এই নিচের দিকের রাস্তাটা দিয়ে একটু এগোলে ক্যাভেন্ডার্সের ঠিক পিছনের দিকেই এই মহাকাল রেস্টুরেন্ট। আচ্ছা, এটা হচ্ছে নিরামিষ থালিতে দিয়েছে, দেখো ডাল, একটা পাকোড়া মতো দিয়েছে, ঢ্যাঁড়স আলুর তরকারি, আলু চোখা, শুক্তোটা আমি দিচ্ছি, শুক্তোটা এর সাথে আসেনি, ওনার একটা সবজি দিয়েছিল, বললাম শুক্তো দিতে, দই আর তার সাথে চাটনি। আর এদিকে মাটন আমরা আলাদা করে নিয়েছি, তো 270 নিয়েছে, 4 পিস মাটন আছে। আর এদিকে দেখো মাছ ভাতে একই সব কিছু, মানে এখানে পেটি দিয়েছে, পেটি চাইলে পেটি দেয় ওরা। আর এখানে আরেকটা দিয়েছে মাছ, হচ্ছে খাবার। বাঙালি খাবার খেতে এলে এখানে কিন্তু খুব সুন্দর করে খেতে পারবে দার্জিলিংয়ের এই মহাকাল রেস্টুরেন্টে। এখানে তোমরা ভেজ থালি পাবে 120 টাকায়, আর এগ থালি পাবে 160 টাকা, চিকেন থালি পাবে 180 টাকা, আর মাটন থালি তোমরা পাবে 210 টাকা করে। দুপুরের খাওয়া দাওয়া সেরে হোটেলে চলে আসো, কিছুক্ষণের জন্য একটু রেস্ট নাও, তারপরে বেরিয়ে পড়ো সন্ধ্যের ম্যাল ঘুরে দেখতে। যদি তিবেতিয়ান খাবার খেতে পছন্দ করো তাহলে অবশ্যই বলবো আজকে সন্ধ্যেটা কাটাও কুঙ্গাতে। এই কুঙ্গাতে কিন্তু ভীষণ তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যায়, 6টার মধ্যে প্রায় বন্ধ হয়ে যায়। তাই কুঙ্গাতে খাবার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে।
আর নয়তো রাস্তা জুড়ে থাকবে স্ট্রিট ফুডের সমাহার। এখানে তোমার ইচ্ছা মতো স্থানীয় মানুষদের তাদের নিজেদের হাতের রান্না উপভোগ করতে পারো। এই কুঙ্গা রেস্টুরেন্টটা কিন্তু ম্যালে ঢুকবার ঠিক মুখে লুনার হোটেলের ঠিক নিচেই। আর এখান থেকে আর একটুখানি এগোলেই বাঁদিকে তোমরা পাবে কেভিন্টার্স। আর একটা কিন্তু ছোট্ট কাজ আজকে করে রাখতে হবে। এই কুঙ্গার সামনেই তোমরা দেখতে পাবে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, এখান থেকে ড্রাইভার দাদার সাথে কথা বলে নাও কালকের সাইট সিনের জন্য। ডে 2। আজকের দিনটা তোমরা দুভাবে উপভোগ করতে পারো। একটা হচ্ছে আজকে সকালবেলায় সাইট সিনে বেরিয়ে যেতে পারো। আজকের সাইট সিনের জন্য রাখো তাকদা, তিনচুলা, লামাহাট্টা, পেশক, টি গার্ডেন, লাভার্স পয়েন্ট, এইসবগুলো। এগুলোর জন্য তোমাদের গাড়ি ভাড়া নেবে 3 থেকে 3,500 টাকার মতো। প্রত্যেকবারই আমি বলি এগুলো কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়, তোমরা যাওয়ার আগে একটু কথা বলে নিও। নয়তো আমার যেটা পছন্দ, আগের দিন যেহেতু ট্রেন জার্নি হয়েছে, অনেকটা রাস্তা জার্নি করে আসতে হয়েছে, সেই কারণে আজকের দিনটা তোমরা পায়ে হেঁটে দার্জিলিংকে ঘুরে দেখতে পারো। অসম্ভব সুন্দর লাগে কিন্তু নিজেরা ঘুরে ঘুরে পাহাড়ে বিভিন্ন জায়গাগুলো দেখার মধ্যে দিয়ে। আমি দুভাবেই বলে দিচ্ছি, যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে আজকে দিনটা উপভোগ করো। এবার বলি তাকদা, তিনচুলা, লামাহাটার দিকে যদি তোমরা সাইট সিন করো তাহলে তোমরা কি দেখে নিতে পারবে। প্রথমেই দেখে নাও ড্রুক মনাস্ট্রি। বিরাট বড় এই মনাস্ট্রি, বেশ কিছুটা টাইম লাগবে এই মনাস্ট্রিকে ঘুরে দেখতে। লামাহাট্টা ইকো পার্ক যেটা আছে সেটা কিন্তু 4টের সময় বন্ধ হয়ে যায়, তাই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব দরকারি। এরপরে কিছুটা এগিয়েই তোমরা পেয়ে যাবে ঘুম মনাস্ট্রি। ঘুম মনাস্ট্রির এখানে কিন্তু চারপাশে রয়েছে অনেক খাবার দোকান, আর এখানে বেশ ভালো মোমো পাওয়া যায়। কিছু যদি ব্রেকফাস্ট না করে বেরো তাহলে কিন্তু তোমরা সকালের জলখাবারটা এখানে খেয়ে নিতে পারো। তারপরে ঘুম স্টেশনকে পাশে রেখে এগিয়ে চলো তাকদা, তিনচুলা আর লামাহাট্টার দিকে। এরপরে তোমরা দেখে নাও তাকদা অর্কিড সেন্টার। এই যে দেখো, এইটা হচ্ছে তাকদা অর্কিড সেন্টার। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ো, নানান রকমের অর্কিড দেখতে পাবে এখানে। এরপরে চা বাগানের মধ্যে দিয়ে এগিয়ে চলো তিনচুলে গ্রামের দিকে। এখান থেকে অক্টোবর নভেম্বর মাসে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এরপরে তোমরা দেখে নাও লামাহাট্টা ইকো পার্ক। এই পার্ক কিন্তু 4টেয় বন্ধ হয়ে যায়, সেজন্য টাইমটা কিন্তু আগে থেকে খেয়াল রেখো। আর এই লামাহাট্টা ইকো পার্কের পাশে অনেক রেস্টুরেন্ট পাবে, তোমরা এখানে লাঞ্চ সেরে নিতে পারো। এই সমস্ত পয়েন্টগুলো দেখে আবার ফিরে এসো দার্জিলিংয়ে। আর যদি চাও পায়ে হেঁটে দার্জিলিংকে ঘুরে দেখবে তাহলে বলবো সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নাও মহাকাল মন্দিরে। পাইন, ম্যাপেল আরও নানান নাম না জানা গাছে ঘেরা এই মন্দির। এই মন্দিরে একই সঙ্গে মহাদেব, মা কালী, গৌতম বুদ্ধের পুজো হয়। পাশাপাশি বসে থাকেন ব্রাহ্মণ পুরোহিত আর বৌদ্ধ লামা। এরপরে ম্যালের আশপাশে কোথা থেকে তোমাদের ব্রেকফাস্ট সেরে চলে এসো অবজারভেটরি হিল। এখান থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে অপূর্ব সুন্দরভাবে দেখে নিতে পারবে কাঞ্চনজঙ্ঘা। ম্যাল থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে নাইটেঙ্গেল পার্ক। এই পার্ক সকাল 9টায় খুলে আর গরমকালে বিকেল 5টায় বন্ধ হয়, আর শীতকালে বিকেল 4টেয় বন্ধ হয়ে যায়। 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়ো এই পার্কের মধ্যে। এই পার্ক ঘুরে নিয়ে এবার এখান থেকে চলে যাও দার্জিলিংয়ের বিখ্যাত চিড়িয়াখানা দেখতে। পার্ক থেকে দার্জিলিং চিড়িয়াখানার দূরত্ব 500 মিটারের মতো, যেতে তোমাদের সময় লাগবে 10 মিনিট। 110 টাকা করে টিকিটের মূল্য, আর সকাল 10টায় খুলে বিকেল 4টেয় বন্ধ হয়ে যায়। এই চিড়িয়াখানা দেখা হয়ে গেলে তোমরা নিচের দিকে দেখবে মেন রোড রয়েছে, এখানে নেমে আসবে। নেমে এলে তোমরা এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। শেয়ার গাড়িতে পার হেড 15 টাকা দিয়ে তোমরা চলে এসো রোপওয়ে। এখান থেকে তোমরা রোপওয়ে সহজেই ঘুরে নিতে পারবে। তবে মনে রেখো রোপওয়ে কিন্তু বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে, সেই অনুযায়ী তোমরা টাইমটা খেয়াল করে রোপওয়ের জন্য চলে এসো। আর রোপওয়ে তোমরা ঘোরা হয়ে গেলে এখান থেকে তোমরা আবার শেয়ার গাড়ি করে সোজা চলে আসতে পারবে দার্জিলিং চকবাজার। কিছুটা গাড়িতে কিছুটা পায়ে হেঁটে তোমরা ঘুরে নাও আজকের দিনটা দার্জিলিং। এরকমভাবে যদি ঘোরো তাহলে কিন্তু তোমাদের অনেকগুলো টাকা সাশ্রয় হবে। সাইট সিনে এই সমস্ত পয়েন্টগুলো দেখাতেই কিন্তু অনেক টাকা আমাদের চলে যায়। আমি দুটো অপশনই তোমাদের বললাম, তোমাদের যেটা ভালো লাগে সেইভাবে তোমরা ঘুরে দেখো। ডে 3, আজ তৃতীয় দিন।
দার্জিলিংয়ে বিভিন্ন সাইট সিনগুলো বিভিন্নভাবে ভাগ করা আছে, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্সড পয়েন্ট, এইভাবে। কাল যেহেতু পায়ে হেঁটে তোমাদের অনেকগুলো পয়েন্ট ঘোরা হয়ে গেছে, তাই আজকে কিন্তু কটা পয়েন্ট না করলেও চলবে। যে পয়েন্টগুলো বেশ ভালো সেই পয়েন্টগুলো বেছে বেছে করে নাও। আমি বলবো ভোরবেলা উঠে তোমরা 3 পয়েন্ট করে নাও। এই 3 পয়েন্টের মধ্যে পাবে টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি। এই মিক্সড পয়েন্টগুলো আমি এখানে পরপর দিয়ে দিলাম। তোমাদের যেগুলো ভালো লাগবে সেগুলো তোমরা দেখে নাও, সেই মতো সাজিয়ে নাও। তবে অবশ্যই এই মিক্সড পয়েন্টের মধ্যে তোমরা রক গার্ডেন রেখো, আর যদি পারো রোপওয়ে আর জুওলজিক্যাল পার্কটা আলাদা নিজেরা ঘুরে নেবার চেষ্টা করবে, কারণ এই দুটো জায়গাতেই অনেকটা সময় লাগে, তাই গাড়ি করে এটা না যাওয়াটাই ভালো। আজ চতুর্থ দিন। আজকের দিনটা একটু অন্যরকমভাবে সাজিয়ে নাও। জমজমাট দার্জিলিং থেকে একটু নিরিবিলি দার্জিলিংকে খুঁজে দেখো। তাই আজকের দিনটা দেখো অফবিট দার্জিলিং ঘুরে দেখার জন্য। আজ দার্জিলিং থেকে মাত্র 44 কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম ধোত্রে। এই গ্রামে সান্দাকফু যাবার জন্য অনেকেই একটা দিন স্টে করে। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে শুধু সাইট সিনের মতন করে এই গ্রামটাকে ঘুরে দেখো। আমি বলবো নিরাশ হবে না। এই গ্রামে অনেক মণিমাণিক্য আছে, যা মনের মণিকোঠায় তোমরা তুলে নিয়ে যেতে পারবে। 8500 ফিট উচ্চতায় অবস্থিত এই ধোত্রে গ্রাম সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের একেবারে বাফার জোনে অবস্থিত। চারপাশ পাইনের জঙ্গল দিয়ে ঘেরা, আর এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। যাবার সময় তোমরা মানিভাঞ্জনের ওপর দিয়ে যাবে। ধোত্রে এই গ্রামটার উপরে একটা ডিটেল ভিডিও আমি বানিয়েছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নিও। দার্জিলিং থেকে ধোত্রে যেতে এখন বর্তমানে ভাড়া নিচ্ছে 3500 টাকা। একবার ঘুরে আসো, খুব ভালো লাগবে। পঞ্চম দিন। আজ বাড়ি ফেরার পালা। তোমরা চকবাজার থেকে এনবিএসটিসি বাস ধরে নিতে পারো। বাস ধরে 105 টাকা ভাড়া দিয়ে সোজা চলে আসতে পারো শিলিগুড়ি জাংশন। নয়তো এখান থেকে প্রচুর শেয়ার গাড়ি পাবে, শেয়ার গাড়ি ধরেও তোমরা চলে আসতে পারো শিলিগুড়ি জাংশনে। আর যদি চাও একটা পুরো গাড়ি রিজার্ভ করে সাইট সিন করে ফিরবে, সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 3500 টাকার মতো। সেক্ষেত্রে তোমরা দেখে নেবে লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, গোল পাহাড়, নেপাল বর্ডার, মিরিক, এই সমস্ত কিছু দেখতে দেখতে চলে এসো শিলিগুড়ি জাংশন বা এনজেপি স্টেশন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনসগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।